বাংলাদেশের আলেমরা ওয়াজ করে ভয় করা, না না ভয় করা না। আল্লাহকে মানুষ ভয় করবে কেন? আপনারা আল্লাহর ভয় করেননি? জবাব নাই। বলে হুজুর কোনটা বিপদে পড়ি? ব্যক্তিগতভাবে মাইক দিয়ে তো বলছি, এই যে রেকর্ড হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি আল্লাহকে ভয় করতে রাজি না। আল্লাহকে ভয় করতে আমি রাজি না। এবার এই তাকওয়া বা ইত্তাকুল্লাহর শাব্দিক অর্থ দিক দিয়ে আমার কাছে আসেন অথবা পারিভাষিকভাবে আসেন, কোনোটাই এখানে ভয় নাই, ভয়ের কোনো কথাই নাই। কিন্তু হুজুররা কেনই ভয় বানাইছে আমি জানি না। আমি টিভিতেই কথাগুলি বলছি, আমার লেখনীতেও আছে। আমি আল্লাহকে ভয় করব কেন? আরে ভয় তো দূরে সরায় দেয়। বদরের যুদ্ধে সাহাবীরা, উহুদের যুদ্ধে সাহাবীরা আল্লাহ তার রাসূলকে ভয় পেয়ে গিয়ে জীবন দেয় নাই, মহব্বতে প্রেমে পইরা জীবন দিয়ে দিছে। ভয়ে জীবন দেওয়া যায় না, প্রেমে জীবন দেওয়া যায় একবার না, দুইবার না, 1000 বার। এই পৃথিবীর মানুষেরা শুনো, তোমাদের শরীরে একটা জায়গা আছে, একটা মাংসের টুকরা আছে। এটা যদি সুস্থ থাকে, এটা যদি পবিত্র থাকে, গোটা শরীর পবিত্র। একটু মনোযোগ দিবেন বাবা, কারণ আগের কথার সাথে পরের কথা লিঙ্ক থাকবে। আর এটা যদি অপবিত্র থাকে, গোটা শরীর অপবিত্র। প্রথম দেখেন, এই হাদিসের শুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই। কেন? কারণ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই থেকে শুরু করে 6টা বিশুদ্ধর সবগুলোতে আসছে, সহিহ সনদে আসছে। সুতরাং এই হাদিসের শুদ্ধতার আর কোনো প্রশ্ন নাই। এখন প্রশ্ন হচ্ছে নবীজি কি বললেন এই হাদিসে? ভাষা কি? মেসেজ কি? মেসেজ হচ্ছে তোমাদের শরীরে একটা ছোট্ট জায়গা আছে, ওটা হচ্ছে এমন সুইচ, এটা অন থাকলে গোটা শরীর আলো জ্বলে ওঠে, এটা অফ থাকলে গোটা শরীর অন্ধকার থাকে। তাহলে এটা কত দামি জিনিস! আপনার বাড়ির যেই সুইচের কারণে গোটা বাড়ির আলো, কারেন্টের লাইন সম্পৃক্ত, ওই মেইন সুইচ 1 সেকেন্ডের জন্য অফ থাকেনি, অফ থাকে। অফ থাকলে আলো থাকবে বাড়িতে। এটাকে বেশি প্রায়োরিটি দেন। এটা এমন এক জায়গায় রাখেন যেন বাচ্চা ছেড়ে ধরতে না পারে, নষ্ট করতে না পারে। এটা এমন জায়গায় রাখেন যে বাড়িতে কোনো সমস্যা হইলে যেন ওটা ঠিক করা যায় তাড়াতাড়ি। সব দিক বিবেচনা করে সবচেয়ে সুবিধা জায়গায় এটা রাখেন, এত যত্ন করেন। আমার নবীজি বলেছেন এইরকম একটা সুইচ তোমাদেরও আছে। আচ্ছা বাবা, আমরা তো জানি অজু করলে সারা শরীর পবিত্র হয়, গোসল করলে সারা শরীর পবিত্র হয়, ঠিক কিনা? অজুর মাধ্যমে শরীর পবিত্র হয়, গোসলের মাধ্যমে শরীর পবিত্র হয়। এটা যেমন ঠিক, নবীজি তো ওই হাদিসে সত্য। নবীজি বললেন আলা ওয়াহিয়াল কাল, ওই কাল যদি নোংরা থাকে গোটা শরীর নোংরা। এখন আপনার কাল নোংরা, সারাদিন পানিতে পড়ে আছেন মেঘনা নদীতে, সারাদিন মেঘনা নদীতে গোসল করতেছেন, কিন্তু কাল পরিষ্কার না। নবীজি বলেন ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন ওই কালটা নোংরা থাকবে, মেঘনা নদী কেন, এমন 1000 মেঘনার ভিতরে সারাদিন ডুব দিয়ে থাকলে তোমার গোটা শরীর নোংরা। গোটা শরীর নোংরা। একটা ছোট্ট ঘটনা বলি। বুল্লে শাহ রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার একজন বড় বলি, মাজুব হালতে ছিলেন। উনি একটা ঘাটলার পাশে বসা, এক লোক এসে ওযু করতেছে, ওযু হাত ধুইতেছে, মুখ ধুইতেছে, পা ধুইতেছে। তো পাগল বলতেছে, বুল্লে শাহ পাগল বলতেছে, মাজুব বলি। বুল্লে শাহ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই আপনি এগুলো কি করতেছেন পানি দিয়ে? তুমি বুঝবে না পাগল মানুষ, এটা ওযু করতেছি। ওযু কেন করেন? তুমি বুঝবা না, পবিত্র হইতেছি। বলে কেন পবিত্র হইতেছেন? তুমি বুঝবা না, নামাজে দাঁড়াবো এই জন্য। নামাজে কেন দাঁড়াবেন?
এত প্রশ্ন করো, নামাজ আল্লাহর সামনে দাঁড়াবো। নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়াবো। বুকে হাত দিয়ে বইলেন। আচ্ছা, মুখে বলার দরকার নাই, আপনি নিজের বলেন। মোটামুটি আজকে সারাদিন তো শেষ, এশা সহ 5 ওয়াক্ত গেছে। 5 ওয়াক্তে যারা নামাজ পড়েন নাই তাদের কথা তো আর কি বলবো, আলোচনার বাইরে। যারা পড়েছেন, 1 সেকেন্ডের জন্য আপনার মনে এই চিন্তা কি আসছে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি? 1 সেকেন্ডের জন্য, আজকের শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 সেকেন্ডের জন্য আমার আপনার মাথায় এর ধারণাই আসে নাই আমি আল্লাহর সামনে দাঁড়াইছি? তো এই নামাজ আসমান পর্যন্ত পৌঁছাবে কেমনে? এই নামাজ আপনাকে ঠিক করবে কেমনে? এই নামাজ আপনার হচ্ছে, আপনি কেমনে বলেন এটা? এই দাবি কেমনে করেন? কোন মুখে করেন? নবীজি বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বুখারী শরীফের হাদিস এবং প্রথম দিকের হাদিস। বুখারী শরীফের প্রথম দিকের লম্বা হাদিসের শেষ অংশ নবীজি বলেন, আনতা আবুদাল্লাহা, হে উম্মত, যখন তুমি নামাজে দাঁড়ায়া যাবা, যখন তুমি ইবাদতে দাঁড়ায় যাবা, আনতা আবুদাল্লাহা ফাইন্নাকা তারাহু, এমন ভাবে দাঁড়াবা যেন তুমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছ। এই বাবা আলোচনা এত বেশি, দেখবেন চাই না লম্বা কথা বলতে, কিন্তু কখন যে বেজে যাবে কয়টা। এই আয়াতে হুজুররা ওয়াজ করে আল্লাহর সামনে দাঁড়াইছি, না না, এটা পরের কথা, আগের কথা ভিন্ন। 1 নম্বর কথা এটা না। 1 নম্বর কথা হইল নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়। এই কথা এটা প্রমাণ করে। কাআন্না নিশ্চয়, কা মানে তুমি, তারা তুমি দেখতেছো, হু মানে আল্লাহকে, নিশ্চয় তুমি আল্লাহকে দেখতে পাও। তার মানে নামাজে দাঁড়াইলে আল্লাহরে দেখা যায়। যদি না দেখা যায় তো, যে আল্লাহরে দেখা যায় না, নবীজি কেমনে বলে সে আল্লাহরে দেখতেছো? এটা হয় না। এটা হয় কথা মিলে? নবীজি বলছে যেন তুমি আল্লাহরে দেখো, তার মানে আল্লাহ দেখা যায় নামাজে দাঁড়াইলে। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট, তার মানে আমাকে ভাবতে হবে যেন আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম। তো প্রথম শর্তে, দ্বিতীয় শর্তে, কোনো শর্তে তো আপনি নাই আজকের 5 ওয়াক্ত নামাজে। কিন্তু আমি ভাবতেছি কি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গ্রামের আমার মতো মুসল্লি কেউ আসেনি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মতো মুসল্লি কেউ আছে নাকি? এই ধারণা আমাদের মধ্যে আছে না নাই? যেই নামাজ আপনারে মুসল্লির মনোভাব তৈরি করে, যেই নামাজ আপনারে মুসল্লির ভাবনা আপনার মাথায় ঢুকায় দেয়, আল্লাহর কসম কাগজে লিখে দিব, আপনার ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এটা যেই নামাজ আসমানে গিয়ে লাগে, পৌঁছাবে, আপনার ওই নামাজিওয়ালার কথা সুর চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সে নিজের মুসল্লি দাবি করবে না, সে বলবে চেষ্টা করি কিন্তু পারি না, চেষ্টা করি একটু কিন্তু পারি না। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে, কিন্তু নিজ থেকে তো প্রশ্নই আসে না। কাআন্নাকা তারাহু, নবীজি বলছেন তুমি যেন আল্লাহরে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি না দেখো মত এটা ভাইবো আমার আল্লাহ তোমারে দেখতেছে, আমার আল্লাহ তোমার সামনে আছে, আমার আল্লাহ তোমার সামনে আছে। তো পাগল বুল্লেশা বলতেছে নামাজ কি? ওই লোক বলে নামাজ হচ্ছে আল্লাহর সামনে দাঁড়াবো গিয়ে, আল্লাহর সামনে দাঁড়াবো গিয়ে। এবার পাগল বলতেছে পানি দিয়ে হাত পরিষ্কার করলা, পুকুরের পানি দিয়ে চেহারা পরিষ্কার করলা, পুকুরের পানি দিয়ে পা পরিষ্কার করলা, হাত হইল পরিষ্কার, মুখ হইল পরিষ্কার, পা পরিষ্কার হইল। এই হাত পা পরিষ্কার করে তুমি আল্লাহর সামনে, আমি তো দেখতেছি তোমার সিনার ভিতরে কলবের মধ্যে দুর্গন্ধ, ময়লা, নোংরা,
এই দুর্গন্ধ ময়লা নোংরা হৃদয় নিয়ে কলব নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? লজ্জা লাগতেছে না তোমার? কত ওজনের কথা, বুঝছেন নি? তুমি হাত পরিষ্কার করলা, মুখ পরিষ্কার করলা, পা পরিষ্কার করলা, তো আমি তো দেখতেছি তোমার সিনার ভিতরে কলবের মধ্যে নোংরা ময়লা দুর্গন্ধ। এই দুর্গন্ধ হৃদয় নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? লজ্জা লাগে না? এই লোক তো অবাক হয়ে দাঁড়ায় তাকাই থাকলো তার দিকে। কথা তো সত্যি, কথা তো সত্যি। আরে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, অশ্লীলতা থেকে বিরত রাখে। আমার দেশের মসজিদগুলি জুমার নামাজে যান, আপনি জায়গা খালি পাবেন না। ঢাকাতে যান, মসজিদ ভরে গেছে, ছাদ ভরে গেছে, 7 তলা 8 তলা মসজিদ, সব তলা ভরে গেছে, রাস্তা বারান্দা ভরে গেছে, রাস্তায় মানুষ বসে, তারপরও জায়গা নাই। মসজিদে মানুষেরও জায়গা নাই। আমার দেশে চোরি, বাটপারি, রাহাজানি, ইফটিজিং, মদ, নেশা, সুদ, ঘুষ, অহংকার, রিয়া, মানুষের বদনাম, গালিগালাজ, এগুলোরও অভাব নাই। কথা কোন ঠিক কিনা? তো দুই রকম তো হইতে পারে না, দুই রকম তো হতে পারে না। আল্লাহ বলছেন নামাজ মানুষকে এগুলো থেকে বিরত রাখে, কিন্তু নামাজও পড়তেছি, ওজনেও কম দিতেছি, নামাজও পড়তেছি, গালিও দিতেছি, নামাজও পড়তেছি, মিথ্যাও বলতেছি। কারণ কি? কারণ এই নামাজ নামাজই হয় না। এই নামাজ আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আলেমকে, কোনো পীরকে নামাজ প্রতিষ্ঠার সঠিক ব্যাখ্যা শুনি নাই। চ্যালেঞ্জ, এই যে হচ্ছে, রেকর্ড হচ্ছে, এই রেকর্ড অনলাইনে যাবে, ওরা অনলাইন রেগুলার দেয়। আজ পর্যন্ত আমি শুনি নাই নামাজ প্রতিষ্ঠার সঠিক ব্যাখ্যা। সবাই আহলে সুন্নাত বলেন, পীর বলেন, আলেম বলেন, কওমি বলেন, সবাই যে ব্যাখ্যা দেয় অরিজিনাল ব্যাখ্যা ওইটা না। সবাই ব্যাখ্যা দেয় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠা মানে মসজিদের নামাজে জামাতের সাথে নামাজ আদায় করা। কিন্তু না না, নামাজ প্রতিষ্ঠা মানে এটা না। জামাতের সাথে নামাজ আদায় নামাজ প্রতিষ্ঠা না। নামাজ প্রতিষ্ঠা কি? নামাজ প্রতিষ্ঠা কি এটাই আমি জানি না, আপনি জানেন না। তা কেমনে প্রতিষ্ঠা করব? জানি না, প্রতিষ্ঠা করবোটা কেমনে? তাহলে রাস্তায় চিনি না। নামাজ প্রতিষ্ঠা, বাবা ওয়াজ লম্বা হবে, বুঝতেছি না যাবো কিনা, ভিতরে ঢুকবো কিনা। বাবারা ভাইরা, আপনি 60 বছর 70 বছর আপনি একজন মুসলিম। আমি যদি জিজ্ঞেস করি বাবা হিসাবে আপনার দায়িত্ব কি, আপনি বলবেন আমি বাবা মানে আমি সন্তান লালন পালন করব, ঘরের দেখাশোনা করব। মা আপনার দায়িত্ব কি? সন্তান জন্ম দিব, খাওয়াবো, পড়াবো, স্বামীর সেবা করব, ঘরের গৃহস্থালী কাজ করব। আমি যদি বলি কৃষক ভাই আপনার কাজ কি? খেতে পানি দিব, জমি ধান চাষ করব। ব্যবসায়ী ভাই আপনার কাজ কি? কাপড় বিক্রি করব, কাপড় কম দামে কিনবো, একটু লাভ করে বিক্রি করব। যার যার দায়িত্ব স্পষ্ট, কোনো ভেজাল নাই। আমারে জিজ্ঞেস করলেন স্যার আপনার কাজ কি? আমি ক্লাসে পড়াই, পরীক্ষা নেই, খাতা দেখি, গবেষণা করি, আর্টিকেল ছাপাই, আমার কাজ এটা। যার যার আলাদা, সব ঠিক আছে। আমি যদি বলি অ্যাজ এ মুসলিম হোয়াট ইজ ইউর ডিউটি, একজন মুসলিম হিসেবে আপনার কাজ কি? একজন মুসলিম হিসেবে আপনার কাজ কি? বাবারা ভাইরা, একজন মুসলিম হিসেবে আপনার কাজ কি? আমার ধারণা 5% মানুষ অরিজিনাল উত্তর দিতে পারবে। 5% মানুষ, 5% মুসলমান। ইমানদার মুসলমান এক নয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা। তার মানে ইমানদারদেরকে আল্লাহ একটা কথা বলবে, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদারেরা তোমরা ঈমান এনেছো বলে আল্লাহ ঈমান আনছি। ঈমান আনা মানে কি? আল্লাহর প্রতি ঈমান আনা, রিসালাতের প্রতি, তাওহীদের প্রতি, আসমান জমিনের প্রতি, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, কিতাব, নবী রাসূল, আখিরাত, সব কিছুর প্রতি বিশ্বাস যে করলো, ঈমান আনছো বলে আনছি। এখন তুমি তাকওয়া হও, মুত্তাকি হও।
মুত্তাকি হওয়ার মতো মুত্তাকি। যদি প্রশ্ন করি মুত্তাকি কি জিনিস, মুত্তাকি হওয়ার মতো হও, আল্লাহ বলছেন আপনি মুত্তাকি হইছেননি? আমি হইছিনি? না না, হইতে পারি নাই। তারপর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা মুত্তাকি হও, তারপর মুসলিম হয়ে আমার কাছে মৃত্যুবরণ করে আমার কাছে ফিরে আসো। প্রথম ঈমানদারদেরকে ডাকেন যারা ঈমান এনেছে। ঈমান আনো এই আয়াতে বলছেন না, বলছেন যারা ঈমান আনছো তোমরা আসো। আল্লাহ আমরা ঈমান আনছি, ঠিক আছে, এবার মুত্তাকি হও। মুত্তাকি কি জানেননি? মুত্তাকি হচ্ছে ছেড়ে দেওয়া। মুত্তাকি মানে বাংলাদেশের আলেমরা ওয়াজ করে ভয় করা, না না, ভয় করা না। আল্লাহকে মানুষ ভয় করবে কেন? আপনারা আল্লাহর ভয় করেননি? জবাব নাই। বলে হুজুর কোনটা কে বিপদে পড়ি? ব্যক্তিগতভাবে মাইক দিয়ে তো বলছি, এই যে রেকর্ড হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি আল্লাহকে ভয় করতে রাজি না। আল্লাহকে ভয় করতে আমি রাজি না। এবার এই তাকওয়া বা ইত্তাকুল্লাহর শাব্দিক অর্থ দিক দিয়ে আমার কাছে আসেন অথবা পারিভাষিকভাবে আসেন, কোনোটাই এখানে ভয় নাই, ভয়ের কোনো কথাই নাই। কিন্তু হুজুররা কেনই ভয় বানাইছে আমি জানি না। আমি টিভিতেই কথাগুলি বলছি, আমার লেখনীতেও আছে। আমি আল্লাহকে ভয় করব কেন? মাকে কি আমি ভয় পাই না ভালোবাসি? মাকে আমি ভয় পাই না ভালোবাসি? আমার সন্তান আমাকে ভয় পাক, এটা চাওয়াটা ঠিক হবে? নাকি আমার সন্তান আমাকে মহব্বত করুক, জান প্রাণ দিয়ে প্রেম করুক, এটা আমি চাইবো? আরে ভয় তো দূরে সরায় দেয়। বদরের যুদ্ধে সাহাবীরা, উহুদের যুদ্ধে সাহাবীরা আল্লাহ তার রাসূলকে ভয় পেয়ে গিয়ে জীবন দেয় নাই, মহব্বতে প্রেমে পইরা জীবন দিয়ে দিছে। ভয়ে জীবন দেওয়া যায় না, প্রেমে জীবন দেওয়া যায় একবার না, দুইবার না, 1000 বার। আমরা আল্লাহকে আমার সাথে ভয়ের সম্পর্ক নিয়ে আসছি, অথচ আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দেখেন সূরা ফাতিহা তো পড়েন, সূরা ফাতিহা আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ তার পরিচয় দিচ্ছে। আপনি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা কায়নাতের রব। এই সূরা ফাতিহার প্রথমে আপনি এমন একজন রবের, এমন একজনের পরিচয় দিচ্ছেন, প্রশংসা করছেন। সমস্ত প্রশংসা তার। এই সমস্ত প্রশংসা তার যে বলছো কার? বলে তিনি এমন রব, রাব্বুল আলামিন, যিনি সমস্ত কায়নাতের পালন কর্তা। রব মানে যিনি খাওয়ায়, পড়ায়, বাঁচায়, মারা, এই সব যিনি করেন তাকে রব বলে। আপনি বললেন সমস্ত প্রশংসা তার। আরে কার? বলে যিনি গোটা কায়নাতের পালনকারী, পালন করে তিনি। বলুন সুবহানাল্লাহ। তাই নাকি? রবের প্রশংসা করতেছো, যিনি সবকিছু খাওয়ায় পড়ায়, তো তার আর পরিচয় কি? তিনি কে আসলে? তার পরিচয় হচ্ছে আর রহমানির রহিম। এ বান্দা, তার পরিচয় হচ্ছে তিনি বড় দয়ালু এবং দয়াবান। তিনি বড় দয়ালু এবং দয়াবান, তার পরিচয় আপনি দিচ্ছেন, শুনছেন, দয়ালু এবং দয়াবান। ও তাই নাকি? প্রশংসা কার করলাম? বলে রবের। কিসের রব? গোটা কায়নাতের রব। তার আর পরিচয় কি? তিনি দয়ালু, দয়াবান। ও তাই নাকি? তিনি দয়ালু, দয়াবান। তো তিনি কি করবেন আমার সাথে? সে দয়ালু আল্লাহ বলে মালিকি ইয়াউমিদ্দিন। দয়ালু আল্লাহ হাসরের মাঠে আমার বিচার করবেন। যিনি বিচার করবেন তিনি দয়ালু। যিনি দয়ালু, দয়াবান, তিনি হাসরের মাঠে আমার বিচারের মালিক হবেন। আপনি বুঝছেন কথা? তো যিনি দয়ালু, আগে তার পরিচয় দিচ্ছে তিনি দয়ালু, তারপরে তিনি বলছেন আমি তোমার বিচার করব। তো দয়ালু আল্লাহর বিচার আমরা দয়া আশা করতে পারি কি পারি না? বিচার কি করবেন এই কথা বলার আগে তিনি বলছেন আমি দয়ালু। তার পরিচয় তিনি দিচ্ছেন আমি দয়ালু, দয়াবান, রহমান, রহিম। তারপরে বলছেন আমি বিচার করব। তো বিচার কে করবেন? হাকিম কে? তার পরিচয় কি? তিনি দয়ালু এবং দয়াবান।
যিনি এত দয়ালু, এত দয়াবান, আপনি মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে মা যখন আপনার খবর রাখার সুযোগ নাই, পেটে যখন ছিলেন তিনি মা আপনাকে খাওয়ানোর সুযোগ নাই, পড়ানোর সুযোগ নাই, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছে, পেটে যেমনি আছে এমনি, তখন যিনি খাওয়াইতেন তিনি আল্লাহ। তো মায়ের পেটে যখন মা আপনার আদর করতে পারার সুযোগ নাই, তৈরি হয় না, তখনও যিনি আপনাকে মায়া করেন সেই রব। ঘুমায়া গেছেন রাতে খেয়ে, খাওয়ার পরে পেটের ভিতরে যে মেশিন এটাকে আপনার প্রসেস করে ভিটামিনগুলো সারা শরীরে পৌঁছায় দিয়েছে, কোনো আওয়াজ আছে পেটের খাবারের? কোনো আওয়াজ নাই। কেন? আল্লাহ আওয়াজ ছাড়া মেশিন দিছে লিভারে, যেন বান্দার ঘুমের ডিস্টার্ব না হয়, ঘুমের যেন ডিস্টার্ব না হয়। সারা রাত আপনি ঘুমায় আছেন, আল্লাহ আপনার পেটের ভাত হজম করাইছে। ঘুমায় আছেন, 1 মিনিট নাকটা বন্ধ করে দেখেন তো বাঁচেন কিনা, 1 মিনিট নাক মুখ বন্ধ করে দেখেন বাঁচেন কিনা। ঘুমায় আছেন তো 7 ঘন্টা 8 ঘন্টা, কই আপনার তো খবর নাই। কিন্তু আপনার এই নিঃশ্বাস যিনি নিজে দায়িত্ব নিয়ে একবার নাক দিয়ে ভিতরে ঢুকাইছে আবার বের করছেন, তিনি হচ্ছেন যিনি বলেন ওয়া ইন্নী লাগাফফার লিমান তাবা। তুমি 80 বছর গুনাহ করছো, অসুবিধা নাই, একবার তাওবা করো, ফিরে আসো। আরে তাওবার অর্থই তো জানি না আমরা। তাওবা মানে আমরা মনে করি তওবা, না না, এটা তওবা না। তওবা মানে ফিরে আসা। তওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, ইউটার্ন করা। ধরেন আপনি আপনার ছেলে ধরেন সিনেমা হলে যাইতেছে, আপনি ডাক দিলেন, বাবা যাইস না। হে যদি মুখটা মাথা ঘুরাইয়া ফেলে, ঘুরে আপনার দিকে রওনা হয়, এটাকে বলে তাওবা। মানে একদম ইউটার্ন করে ফিরে আসা, উল্টা দিকে ঘুরে ফিরে আসা। বান্দা 80 বছর দুনিয়ার পিছনে ছুটছে, 80 বছর পরে মনে হয়েছে না রাস্তা তো এটা না, সে যখন ফিরে আসবে আল্লাহর দিকে, এটা হচ্ছে তাওবা। আল্লাহ বলেন বান্দা তুই একবার ফিরে আয়, ওয়া ইন্নী লাগাফফার, অবশ্যই আমি তোমারে ক্ষমা করে দিব। 80 বছরের গুনাহগারকে আল্লাহ নিশ্চয়তা দিচ্ছে ক্ষমা করে দিব। সেই রহমান, সেই রহিম, দয়ালু আল্লাহর সাথে আমার ভয়ের সম্পর্ক হবে? আমি তো তার সাথে প্রেম করি শেষ করতে পারবো না, আমি তো তাকে ভালোবেসে শেষ করতে পারবো না, আমি তো তাকে মহব্বত করি 1000বার জীবন দিয়ে শেষ করতে পারবো না। আরে ভয় তো দূরত্ব সৃষ্টি করে, ভয় তো আতঙ্ক সৃষ্টি করে, ভয় তো পার্থক্য সৃষ্টি করে, আর মহব্বত প্রেম তো কাছে টানে, ভালোবাসা কাছে টানে। মহব্বত এবং প্রেমে 1000 বার হেসে খেলে সাহাবীরা যেমনি জীবন দিয়েছিল, এরকম জীবন দেওয়া যায়। সংক্ষেপে বলেছি বাবা, ব্যাখ্যাটা খুব লম্বা করে দেই নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা মুত্তাকি হও। মুত্তাকি মানে ছেড়ে দাও আমার মহব্বতে, আমার প্রেমে, আমার অপছন্দের সব ছেড়ে দাও। এরপরে বলছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আমি আপনাকে বললাম আল্লাহর এই আয়াত অনুযায়ী আপনারা মুসলমান হইছেন নি? আমি যদি এই প্রশ্ন করি, আল্লাহ বললেন ইমানদারদেরকে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। ভাইয়ের আমার, এখন আপনার ইমানদার কোনো সন্দেহ নাই, ইমানদার মানে বিশ্বাস করা, আপনারা বিশ্বাস করেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যদি বলি মুসলমান হইছেননি, থেমে যাবেন। কেন থেমে যাবেন? কারণ মুসলমান কি জিনিস না আমাকে কেউ শিখিয়েছে, না আপনাকে কেউ শিখিয়েছে। মুসলমান কি জিনিস আসলে, কাকে বলে মুসলমান, কি করলে হয় মুসলিম? এ যুবক, 15 বছরের 17 বছরের এই মাহফিলে যারা আছো, বলো তো তুমি কেন তুমি মুসলমানিত্ব কি কখনো ভাবনা মাথায় ঢুকছে? ঢুকে নাই, কখনো ঢুকে নাই। আপনারা যারা 60-70 বছরের আছেন, কখনোই ভাবনা আসছে যে আমি মুসলিম হইছি কিনা? মুসলমানিত্ব এই পাঞ্জাবির নাম না, মুসলমানিত্ব এই দাড়ি টুপির নাম না। আমরা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি হইলেই মনে করি উনি বড় আলেম। আরে আলেম কি জিনিস? আলেম কাকে বলে? আলেম মানে জ্ঞানী। কোন জ্ঞানের অধিকারী? কোন জ্ঞান? এই যে কামিল পাস করলো, সার্টিফিকেট অর্জন করলো, সেই জ্ঞান? এই জ্ঞান পরে তো এক একজন এক এক কথা বলে, এক এক ফতোয়া দেয়, এ তো নিজেই সঠিকটা পাইতে পারতেছে না, কনফিউজড। কিতাব পড়ে তো কনফিউজড, সত্য উপনীত হইতে পারতেছে না, সে জ্ঞানী হয় কেমনে?
জ্ঞানী হয় যার কাছে সত্য প্রকাশিত হয়ে যায়। জ্ঞানী সে যে সত্য দেখা শুরু করে, জ্ঞানী সে যে সত্য জানে, সত্য বলে, সে কোনো কনফিউজ না। কেন? সে কিতাব থেকে তথ্য নেয় না, আল্লাহর সাথে তার সরাসরি যোগাযোগ শুরু হয়ে যায়, সে আলেম, তাকে বলা হয় আলেম। আমাদের মতো পাঞ্জাবিওয়ালারা যারা শুধু পাঞ্জাবির মধ্যে এলেমানা খুঁজি, আলেম হওয়াটাকে মনে করি নাই, বিধায় আমার কথায়, ওই আলেমের কথায় আপনাদের কোনো পরিবর্তন আসে না, কোনো পরিবর্তন নাই। আপনি দেখেন, আপনিও গালি দেন, আমিও গালি দেই। আপনি দেখতেছেন, আপনিও গালি দেন। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, সারা বাংলাদেশের মানুষ জানে এরা শুধু ঝগড়া করে। আর আসলেই তো আছে কিছু না কিছু আমাদের দেশে। আমরা দেখছি অনেক সময় গ্রাম গ্রাম ঝগড়া হইলে যারা মাদ্রাসায় পড়ছেন এরাও সাথে থাকে। কিভাবে সম্ভব এটা? তোমরা তো অন্তত পক্ষে ফিরাইতে পারতা। এরাও করে, গালি দেয়, আড্ডা দেয়। এই চায়ের স্টলে পাশে বসে আড্ডা দেয়। একজন আল্লাহর ওয়ালা মানুষ চায়ের স্টলে বসে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা, হেসে খেলে আমোদ ফুর্তির মাধ্যমে আড্ডা দিতে পারে না। এটা তার সাথে যায় না, সে পারবে না। তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে যাবে, তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে যাবে, খারাপ লাগা শুরু হবে, ভাল লাগবে না। কেউ যদি কারো বিরুদ্ধে গীবত করে, বদনাম করে, তার অস্বস্তি লাগবে, খারাপ লাগবে। এটা আমাদের দেশের আলেমরা, মানে শুধু মানুষের কথা বলতেছি না, পুরো দেশের কথা বলতেছি। আমাদের সমাজের আলেমরা কি এরকম? বরং তার কাছে গেলে আপনি আরো গীবত বেশি খুঁজে পান, আরো বেশি খুঁজে পাওয়া যায়। তার মানে উনি শুধু পাঞ্জাবির লেভেজ ধরছে একটা। আমাদের সমাজে, দেশে পীরের অভাব নাই। আরে পীর কাকে বলে জানেননি? পীর, পীর হইল সরাসরি আল্লাহর সাথে যার সবসময় সম্পর্ক, ডিরেক্ট যোগাযোগ। বাবা পীর, এই জন্য ছেলেও পীর। এটাই একটা পীর। মানে কি? যিনি আমরা আল্লাহর রাস্তার পথ দেখাবে। উনি নিজে রাস্তায় আছে কিনা, এটা একটা সাধনার নাম। যেই সাধনায় আপনার নফসকে কন্ট্রোল করে রুহুকে জীবিত করবেন। তো সে টাইম পাইছে কই? সে তার বাবা পীর, সেও ছোটবেলা থেকেই মুরিদানা যায়। তো সে নিজের নফসকে কখন কন্ট্রোল করলো? নফস মানে কি? বাবারা, ভাইরা, আমি যদি আপনাদেরকে এই জিজ্ঞেস করি নফস মানে কি, নফস কি, রুহ কি? আল্লাহ ব্যতীত মানুষের দুনিয়ার যে চাওয়া, এটাকে বলা হয় নফস। আজকাল সমাজে পীরের এটা বেশি আছে, আরো হুজুরের বেশি আছে, আলেমের বেশি আছে। আমি এই উদাহরণগুলো বলে, হুজুর আপনি বারবার এদের নাম বলছেন, এই জন্য বলছি এরা তো আমাদের দ্বারক বাহক, রাস্তা দেখানোওয়ালা। মানে এরারও যদি এই অবস্থা হয়, আমরা সাধারণ মানুষের কি অবস্থা? মুসলমান কাকে বলে? মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী, যে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে। সঁপে দেওয়া মানে বিক্রি করে দিয়েছে। বিকৃত সম্পদের, পণ্যের কোনো অধিকার থাকে না। আপনি একটা মাল, এক প্যাকেট বিস্কিট আপনি দোকান থেকে 1 মণ ধান বিক্রি করে দিচ্ছেন, টাকা নিয়ে নিছেন। ওই ধান, ওই বিস্কিট, ওই খাবারের প্রতি আপনার আর কোনো অধিকার আছে? আপনি কিন্তু কোনো অধিকার খাটাতে পারবেন? মুসলিম হলো যেই মুমিন তার ভাবনা, তার কল্পনা, তার চিন্তা, তার ইবাদত, তার সময়, তার জীবন, তার যৌবন সব কিছু আল্লাহর সামনে, আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে, তাকে বলা হয় মুসলিম। এখন আপনি মুসলিম হয়েছেন নি, আমি হয়েছি নি? আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি সেই মুসলিম এখনো হতে পারি নাই। আমি সেই মুসলিম এখনো হতে পারি নাই। আপনারা হইলে তো আলহামদুলিল্লাহ। পার্সোনালি আমি আমাকে বলবো, আমি এটা এখনো হতে পারি নাই। আমি এখনো সবকিছু আল্লাহর সামনে সঁপে দিতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা, আমি পারি নাই। তাকে মুসলিম বলে। তখন সে আল্লাহ ছাড়া, আল্লাহর শক্তি, সামর্থ্য, পাওয়ার, আল্লাহ ছাড়া তার পৃথিবীর কোনো মানুষের, পৃথিবীর কোনো শক্তির ভয় ডর কোনো কিছু তার আর কাজ করে না। আমরা দেখবেন একটু অসুস্থ হইলে
বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবার এত আল্লাহ বিল্লাহ করি, তারপরও ঘরে রোগ সারে না। বলি কি বলি না? বলি কি বলি না? তা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জন্য আল্লাহর দায়িত্ব হয়ে গেছে আপনার রোগ থেকে বাঁচায় রাখা। মানে এমন পাহাড় পর্বত আল্লাহর দিয়ে দিতেছেন যে এখন আল্লাহর দায়িত্ব আপনার রোগ থেকে বাঁচায় রাখা। এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। এটা গোলামি। ইবাদত মানে গোলামি। তো গোলামি যে করে, গোলামের কোনো পছন্দ থাকে না। মুনিব যেমনে বলে এমনি, মুনিব যেমনে বলে এমনি, এটাকে বলে মুসলিম, মুসলমান। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি না? আপনারা জানেন এই ফিলিস্তিনের জন্য দোয়া আমার মন থেকে আসে না। মানুষ যখন ফিলিস্তিনের জন্য দোয়া করে আমার হাসি পায়। বলে হুজুর এটা কেমন কথা? একটু বুঝাইলে বুঝবেন। আমি একটা আম গাছ লাগাইলাম, লাগাই আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এটার মধ্যে কাঁঠাল দাও, কাঁঠাল দাও। একা কানতে কানতে ভাষায় ফেলতেছি, ধরবেনি কাঁঠাল। লাগাইলাম আম গাছ, তুমি কান্দো কাঁঠাল ধরাইতে, কেমনে হইলো? আম কাঁঠাল গাছ লাগাও না। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আপনি এখন থেকে যারা এই দেশের মানুষ তো অনেকেই কৃষক, আপনাদের বনের জমি টমি আছে। আপনি আগামী বছর, এবার তো লাগাই ফেলছেন সবাই জমি, আগামী বছর আর লাগাইবেন না। না লাগায়া ঘরে বসে থাকবেন, শুধু ইবাদত বন্দি করবেন। ঘরে বসে থেকে আপনি আল্লাহর কাছে 24 ঘন্টায় দোয়া করবেন, আল্লাহ আমার জমিতে ধান লাগাই দাও, জমি বড় করে দাও, ধান 20 মণ দাও, ধান আইনা আমার ঘরে দিয়ে দাও। দিবনি? হইবনি? কেন হবে না? কারণ যেই সিস্টেমে আল্লাহ ধান আপনাকে দিবে, আপনি এই সিস্টেমে আসেন নাই। ধান তো আল্লাহই দিবে, কিন্তু একটা সিস্টেম আছে, তার প্রসেসিং আছে, তার একটা রাস্তা আছে তার। এই রাস্তায় আপনি আগান, আল্লাহ দান নিয়ে আপনার দিকে আগাইবে। দান ঝুঁকে ঝুঁকে দান ধরবে। আপনার ভাই যখন ক্ষতিগ্রস্ত হবে, আক্রান্ত হবে কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা, ওই মুহূর্তে আল্লাহ কি বলে, তার হাবিব কি বলে, এটার জন্য কোরআন হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করা লাগবে না। আপনি বদরের যুদ্ধের দিকে তাকান, উহুদের ময়দানের দিকে তাকান, কারবালার দিকে তাকান, তাবুক অভিযানের দিকে তাকান, খন্দক আহজাবের যুদ্ধের দিকে তাকান। আরে বদরের যুদ্ধে যখন 1000 মুশরিক মদিনা থেকে 80 মাইল দূরে বদরের প্রান্তরে এসে হাজির হয়, আজকের মতো মুসলমান হইলে সেদিন তারা নবীজিকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় বসে বসে, মসজিদে নবীতে বসে বসে আপনি দোয়া করেন, আল্লাহ মদিনা বাঁচাও, মদিনা বাঁচাও। না না, নবীজি মদিনায় বসে আল্লাহর কাছে দোয়া করে নাই। নবীজি 313 জন নিয়ে বদরের প্রান্তরে গিয়ে হাজির হয়ে যায় জিহাদের জন্য। পরের দিন জিহাদ, আগের দিন রাতে নবীজি হাজির হয়ে তলোয়ার নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, কালকে শহীদ হওয়ার তামান্না নিয়ে, ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে, প্রস্তুতি নিয়ে মাঠে হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করে। আমাদের ভাই ফিলিস্তিনকে আক্রান্ত করতেছে, আমরা চারিপাশে সব আমি আর আপনি, চারিপাশে মিশর, জর্দান, ইরান, ইরাক, সৌদি আরব, লিবিয়া, মিশর, চারিপাশে সব আমি আপনি ভাই। আমার ভাইরে মারতেছে, চারপাশের প্রতিবেশী সবাই হলো ভাই। তো সব ভাই ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফিলিস্তিন বাঁচাও, ফিলিস্তিন বাঁচাও, ফিলিস্তিন বাঁচাও। তাহলে আল্লাহ রাসূলের সিস্টেম অনুযায়ী হইতেছে এটা? লজ্জা লাগা উচিত আমাদের। আমরা সেই মুসলিম, যেই মুসলিম বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে যাওয়ার পথে কিছু মুসলমান ফিরা চলে আসছিল যে আপনারা করেন, আমরা যাব না। আরে তাদের পাশে কেমনে দাঁড়াইতে হবে এই সিস্টেম তো জানা, দেওয়া তো, নবীজির দেওয়া তো। আপনি বলে হুজুর আমি তো সেখানে ভিসা দেয় না, ভিসা দেয় না। আপনি তাদের যে অর্থনৈতিক, সারা মধ্যপ্রাচ্যের 200 কোটি মুসলিম যদি বলে আমরা ইসরায়েলের একটা পণ্য কিনবো না, এক সিদ্ধান্ত যদি নেয়, 200 কোটি মুসলিম যদি না হয়, তাদের অর্থনীতি ধস নামবে। পরের দিন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে।
জিহাদ এখন আর মাঠে না, এখন ঘরে বসেও করা যায়, ঘরে বসেও তো করা যায়। আরে আপনি ফিলিস্তিনের পক্ষে স্ট্যাটাস দেন, ভিডিও দেন, কোথায়? ফেসবুকে। ফেসবুক কার? ফেসবুক হলো ইহুদির। বাহ, চমৎকার। আপনি তার গাড়িতে চইরা তার বিরুদ্ধে স্ট্যাটাস দেন। 200 কোটি মুসলমান, তোমরা একটা ফেসবুক তৈরি করতে পারো নাই? আপনি যখন এই চিন্তা করবেন তখন এই মুসলমানদের দোয়া আপনার কাছে হাসি ছাড়া আর কিছু আসবে না মাথায়। হাসি ছাড়া, ফেরেশতারা মনে হয় হাসে আমাদের দোয়া দেখা। আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনি ইয়াতে আশেপাশে পানি আছে প্রচুর, খাল আছে, নাল আছে, কল আছে, টিউবওয়েল আছে, বদনা আছে, লোটা আছে, ফায়ার সার্ভিস, পানি সব আছে, কিন্তু আপনি এগুলো রাইখা আপনি দোয়া তুলতেছেন, আল্লাহ ঘর বাঁচাই দাও, ঘর বাঁচাই দাও, ঘরের আগুন বাঁচাই দাও, আগুন বাঁচাই দাও। কেমন হবে? আপনি হাসবেন না? কেউ পাশের বাড়ির লোক দেখলে কি হাসবে না? হেসে দেয়, আবার হেও দোয়া করবে, দুইটা মায়ের দিবে। বেটা তোর কাছে পানি আছে, লোটা আছে, পানি দেওয়ার যন্ত্র আছে, সবই আছে, তুই বিষয়টা দোয়া করতেছস। তো ফিলিস্তিনের জন্য দোয়া এরকম হয়ে যাচ্ছে। আপনি চোখ খোলেন, মুসলমানরা ওই দিন একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে আমার কাছে বলতেছে, হুজুর এত দোয়া করে, কাবা ঘরে ধৈরা ধৈরা মানুষ ফিলিস্তিনের জন্য দোয়া করে, তারপরও দোয়া কবুল হয় না কেন? কাবা ঘরে গিলাপ দইরা ফিলিস্তিনের জন্য দোয়া করে, কবুল হয় না কেন? আপনাদের কাছে কি ক্লিয়ার কেন কবুল হয় না? বাবা, অনেকেই দোয়া করে ইমাম মাহাদি আসবে, সালাউদ্দিন আইয়ুবীর মতো নেতা আসবে, নুরউদ্দিন জঙ্গির মতো নেতা আসবে, খালিদ বিন ওয়ালিদ খানজালার মতো নেতা আসবে। দোয়া করে আল্লাহ ইমাম মাহাদিরে পাঠাও, খালিদ বিন ওয়ালিদের মতো একজন নেতা পাঠাও। দোয়া করে না? আমার কাছে এই সমস্ত দোয়া অহেতুক মনে হয়, ফাইজলামি মনে হয় আমার কাছে। এগুলো কেন মনে হয় ফাইজলামি? আরে খালিদ বিন ওয়ালিদ কি আসমান থেকে আল্লাহ নামাইবে? নুরউদ্দিন জঙ্গি, সালাউদ্দিন আইয়ুবী যিনি ফিলিস্তিন বিজয় করেছিলেন আজ থেকে 1000 বছর আগে, আল্লাহ কি আসমান ফাইটা তারে অথবা জমিন থেকে বের করছে? নাকি আমার এবং আপনার মধ্য থেকে আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর মতো নেতা দাও, এই দোয়া না করে এটা কেন বলছি না, আল্লাহ আমি সালাউদ্দিন আইয়ুবী হতে চাই, আমি খালিদ বিন ওয়ালিদ হতে চাই। 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 10 জন মুসলিম যুবক পৃথিবী থেকে যখন এই সমস্ত মুসলমানরা যখন এই চিন্তায় চলে আসবে, আমি খালিদ বিন ওয়ালিদ হব, আমি নুরউদ্দিন জঙ্গি হব, আমি সালাউদ্দিন আইয়ুবী হব যিনি ফিলিস্তিন জয় করেছে, আর এর মধ্য থেকে 200 কোটি মুসলমান থেকে একজন সালাউদ্দিন আইয়ুবী হয়ে যাবে। আমার দরকার নাই, আমি সালাউদ্দিন আইয়ুবী হতে চাই না, আল্লাহ তুমি একজন পাঠাও, দায়িত্ব তোমার। আসানক বিষয়। আপনাদের বুঝতে কষ্ট হইতেছে বাবা? প্রবলেম কোন জায়গায়? আমার খুব কষ্ট লাগে জানেন কেন? এই ওয়াজ যারা করে না এবং আপনারা যারা ওয়াজে বক্তা আনেন, পুরাটাই অনর্থক। আপনি যদি চোখ খুলে দেখতেন, এই ওয়াজই সিগারেট খান, গালি দেয়, নামাজ পড়ে না, ফজর নামাজ নাই, এশার নামাজ নাই, আমার নিজ চোখে দেখা, কান্দায় ভাষায় লিখতেছে মাহফিলে, মানুষও কাঁদতেছে। উনি এই ওইটাই ধরেন অমুক হুজুর কি কইছে, অমুক হুজুর কি কইছে, শুধু এগুলা বলার দরকার নাই তো বাবা। হেদায়েতের কথা কে কি বলছে এটা বলার দরকার নাই তো। হেদায়েতের কথা বললে মানুষকে পরিবর্তন করেন না, মানুষকে পরিবর্তন করেন। আর কেউ যদি ভুল করে থাকে তাকে ফোনে দেন যে ভাই আপনি এটা বলছেন ঠিক হয় নাই। কিন্তু আমি তো এখানে আসছি ওই হুজুর ভুলটা ধরার জন্য না, বরং আপনার হৃদয় পরিবর্তন করার জন্য তো আপনি আমার ডাকছেন এখানে। আমার তো দায়িত্ব হলো এটা, আমার দায়িত্ব হলো এটা। আপনি 60 বছর যেই আঙ্গিকে নামাজ আদায় করছেন, কালকে থেকে যে পরিবর্তন হয়, নামাজে দাঁড়ায় এই জন্য ভাবেন, হুজুর তো বলছিল নামাজে দাঁড়াইলে আল্লাহকে নাকি আল্লাহ আছে সামনে বা আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এই চিন্তা মাথায় ঢুকাইতে হবে। যখন আপনি এই চিন্তা মাথায় ঢুকাবেন তখন 2 রাকাত পরে ভুলে যাবেন না কয় রাকাত পড়ছিলেন। আমরা ভুলে যাই, কেন বলি জানেন? কারণ নামাজ শুরু হয়, আমাদের ব্যবসার হিসাবও শুরু হয়।
আর যদি মাশাআল্লাহ আপনি জামাতে পড়েন তাহলে তো আরো সহজ, সব দায়িত্ব ইমামের। ইমামই তো কেরা সূরা সব পড়ে, আপনি তো শুধু চুপচাপ বসে রয়েছেন, দাঁড়ায় রয়েছেন। তো আপনার কাজ কি? তো কাজ যখন নাই, তো দেখে মসজিদটা অনেক পুরান রে, 200 বছর আমার পুরান মসজিদ ভাবতেছে। অথবা টাইলসের মসজিদ হইলে কাজ তো নাই, হুজুর তো পড়তেছে কেরাত, তা আপনি হাত বাইন্দা, বাপরে বাপ যে টাইলস লাগাইছে, দামি টাইলস লাগাইছে, অনেক টাকা খরচ করছে, এই কথা ভাবতেছেন। হঠাৎ করে হুজুর বলছে আল্লাহু আকবার, তখনই আপনি আবার রুকুতে আল্লাহু আকবার। তো মনোযোগ এখন টাইলসের দিকে ছিল। পরের রাকাতে আবার উঠলেন, আবার হুজুর যখন হাত বাঁধলো, হুজুর রাকাত পড়তেছে, আমরাও পড়তেছি। আমরা কি ভাবি? দ্বিতীয় রাকাতে এখন কালকে কি করুম, সকালে ওইটা অমুক জায়গায় যাওয়ান লাগবো, এটা আর্জেন্ট, এটা কালকে এটা যাবো, তারপরে দুপুর এটা করুন, বিকালে এটা করুন। আপনি বিকালে এটা করুন ভাবতেছেন, হুজুর আবার আল্লাহ আকবার করে রুকু, আপনিও আল্লাহ আকবার করে রুকু। এই হলো আমাদের নামাজ। এই 30, 40, 50 বছর নামাজ এভাবেই চলছে। বিদায় নামাজ থেকে বের হয়ে মসজিদে, নামাজ শেষ, মসজিদে 5 মিনিটও থাকতে আপনার মন চায় না, শুধু তাড়াতাড়ি কেমনে বের হবো, তাড়াতাড়ি কেমনে বের হবো। বাবারা ভাইয়েরা, নামাজ থেকে বের হয়ে আবার গালি শুরু হয়ে গেছে, মিথ্যা শুরু হয়ে গেছে। বোনের সম্পদ মেরে দিতেছেন, ছেলের সম্পদ ছেলে মেয়ের মধ্যে ভাগ, একটারে কম দেন আর একটা বেশি দিতেছেন, ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছেন। আপনি আবার নামাজিও আছেন, আপনি মুসলমান হতে পারেন নাই, শুধু ইমানদার আর কিচ্ছু না। শুধু আপনি বিশ্বাস করছেন, কিন্তু মুসলমানিত্বের জায়গায় জিরো। কি আলেম, কি পীর, কি নেতা, কি সর্দার, কি মুসল্লি, কি হুজুর, কি সাধারণ, কি কৃষক, কি শিক্ষক, সবাই ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ছাড়া বেশিরভাগ আমি বলেন আপনি বলেন, আমি তো প্রথমেই স্বীকার করলাম আমি ওইরকম মুসলিম এখনো হতে পারি নাই। মুসলিম মানে নিজের আর কোনো পছন্দ থাকবে না। কেন? আমি বিক্রি করে দিয়েছি আমাকে, আমি সমর্পণ করে দিয়েছি আমাকে আল্লাহর কাছে, তখন আমি মুসলিম। তা আমি তো আসলেই সমর্পণ করি নাই। আমার কত আকাঙ্ক্ষা, আমার কত চাওয়া, আমার কত ইচ্ছে, আমার একটু কম হয়ে গেলে আমার হতাশা কাজ করে। মানে কি? মানে আমার চাওয়া পূরণ হওয়াই লাগবে। কেউ যদি বলে, একটু টের বেটের করে, এই চিনোস আমার, আমি কেডা? আমরা বলি না এরকম? বেশিরভাগ মানুষই যাদের একটু পাওয়ার আছে, টাকা আছে, 2টা ছেলে বেশি আছে, সাথে সাথে এই কথা, এই চিনোস আমি কেডা তুই? একটা তাফসিরে আমি পাইলাম, এক লোক আল্লাহর একজন ওলিকে এইভাবে বলতেছে, চিনো আমি কে? আল্লাহর ওলি বলতেছে, হ্যাঁ আমি চিনি আপনি কে। আপনার শুরুটা হইছে নাপাক পানি দিয়ে, আপনার শেষ হবে পচা গলা মাংস দিয়ে, আর এর মাঝখানে আপনি পৃথিবীতে ততক্ষণ একটা পায়খানা 20টা বহনকারী দেহ হিসেবে। আপনার শুরু নাপাক পানি দিয়ে, আপনার শেষ পচা গলা মাংস মাটির সাথে মিশে যাওয়া দিয়ে, আর এর মাঝখানে যতদিন থাকবেন ততক্ষণ 20টা বহনকারী একটা দেহ ছাড়া আপনি আর কে? কি উপরের লেভেলের কথা দেখেন। সে চুপ হয়ে গেছে, আর কোনো আওয়াজ নাই। একজন মুসলিম কখনোই এই কথা আসতে পারে না তার জবান দিয়ে, তুই চিনোস আমি কে? তুমি কে? তুমি গোলাম, তুমি বান্দা, গোলাম, আল্লাহর গোলাম হতে পারো নাই বিদায় এই কথা আসতেছে, চিনোস আমি কে? আর যে আল্লাহর গোলাম হতো, এইটা হতো না, আমি তো গোলাম, আমি তো বান্দা, আমার পছন্দ নাই, আমার আল্লাহর পছন্দে আমার পছন্দ, আল্লাহর ইচ্ছায় আমার ইচ্ছা, তার চাওয়ায় আমার চাওয়া, তার খুশি আমার খুশি, তার অখুশি আমার অখুশি। এই শিক্ষা আমার কাছে নাই বিদায় আমার সন্তানকে আমি এইভাবে বড় করতে পারি না। মানুষ যখন আমার কাছে, আমি আপনাদেরকে সত্য কথা বলতেছি বাবা, মানে অভিজ্ঞতা থেকে বলতেছি, মানুষ যখন আমার কাছে তার সন্তানের জন্য দোয়া করে, আমার এই দোয়াটা সহজে আসে না তাদের জন্য। কেন আসে না জানেন? করি কিন্তু মন থেকে আসে না। কেন আসে না জানেন? সন্তান খারাপ হওয়ার পিছনে মূল দায়ী তার মা এবং বাবা, ভাই বোন, ঘরের মানুষজন।
মূল দায়ী তারা। বাবা যদি সত্যবাদী হয়, আমি আপনাকে লিখে গ্যারান্টি দিয়ে যাব, স্ট্যাম্প আনেন, ওই সন্তান কোনোদিন মিথ্যাবাদী হবে না। স্বামী স্ত্রী যদি, যেই ঘরে স্বামী আর স্ত্রী ঝগড়া করে, আপনার সন্তান আল্লাহর ওলি হবে, এই আশা আপনি করেন কেমনে? লজ্জা লাগে না? সারাক্ষণ আপনি আপনার স্ত্রী ঝগড়া করেন, সন্তান এগুলো দেখতেছে, কিন্তু আপনি হুজুরের কাছে এসে দোয়া করতেছেন 20 টাকা হাদিয়া দিয়ে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, সে যেন আলেম হয়, আল্লাহর ওলি হয়। এটা হইল কথাটা? সারাক্ষণ দেখে সে ঝগড়া, সারাক্ষণ দেখে তার বাবা বাটপারি সিটারির মধ্যে আছে, 2 নম্বরই গালি, প্রতারণা, এগুলোর মধ্যে আছে সারাক্ষণ। সে কি শিখবে? সে দেখতেছে এগুলোর ক্রেডিট, যোগ্যতা, মানুষকে প্রতারিত করার যোগ্যতা। মা, আপনার সন্তান যদি মার খেয়ে আসে, আপনি বরং খুশি হয়ে যে আমার ছেলে মাজলুম হয়েছে, মাজলুমের সাথে আল্লাহ আছে। কিন্তু আমরা কি শিখাই বাবা হিসেবে, ভাই হিসেবে? বড় ভাইয়েরা কি শিখাও? ছোট ভাইরে, বাবা সন্তানরে কি শিখায়? তুই মায়ের খাইছস কেন? 3টা দিয়াস না গেলিয়া, তো তারে খারাপ আপনি বানাইতেছেন। আরে 3টা সে আজকে আরেক বাড়ির লোকেরে দিয়েছে, বড় হইলে যখন হাত পা গজায়া যাবে, শক্তি হবে, তখন 4টা আপনার ঘাড়ে দিবে। কেন এই সংবাদ আপনারা পান না? সন্তানের হাতে মা খুন, বাবা খুন, সন্তান দেখে না মা বাবারে, ঘর থেকে বের করে দিচ্ছে, এই সংবাদ আপনারা পান না? বড় ভাইকে মানে না, বড় ভাইরে মানে না, ঘরে 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 ঘরে। কেন? কারণ সে শিখছে, আপনি শিখাইছেন এগুলো। আপনি নিজে ঠিক না, আমি নিজে ঠিক নাই। একজন মুসলমানের ঘর এমন হবে কেন? একজন মুসলমানের ঘর এমন হবে কেন? আপনি বিয়ে করান, স্ত্রীকে, ছেলেকে বিয়ে করান, মেয়ে যখন ঘরে তুলেন তারে দান দুর্বা দেন না? আমারে কোরআন এবং হাদিস থেকে বের করেন, কোথায় দান দুর্বা আছে? একটা জায়গায় দেখাবেন। অথবা সাহাবীদের জীবনী, আমার নবীজির জীবনীতে দান দুর্বা দিয়ে বউ নতুন গ্রহণ করছে, এটা আবার কি জিনিস? দান দুর্বা না দিয়া নতুন ছেলের বউরে সূরা ফাতিহা পয়রা মাথায় একটা ফু দেন না, সূরা ইখলাস 3 বার পয়রা তার মাথায় একটা ফু দিয়া তারে ঘরে তুলেন না। চমৎকার ব্যাপার হবে তখন। আমরা মুসলমানিত্বের জায়গায় আছি নাকি? বিয়া একটা হইলে এই ঘরে যত নামাজি মানুষই হোক না কেন, যত পরেজগার আগে ইমানদারি থাকুক না কেন, ওই দিন গান বাজবেই বড় সাউন্ড দিয়ে। কেন? বিয়েটাকে আল্লাহর পছন্দের মতো করা যায় না? যুবক, বিয়েটাকে আল্লাহর পছন্দ অনুযায়ী করা যায় না? আমরা সেগুলোতে নাই। এগুলো হইল মুসলমানিত্ব। আপনার ঘরে মুসলমানিত্ব নাই, আমার ঘরে নাই। আমি ওয়াজ নিছি পেশা, আপনি হয়তো আরেকটা পেশা নিছেন। মুসলমানিত্বের জায়গা কোনোটাই নাই। আমি একজন বাবা হিসেবে মুসলমানের জায়গায় নাই, আমি সন্তান হিসেবেও মুসলমানের জায়গায় নাই, প্রতিবেশী হিসেবে মুসলমানের জায়গায় নাই, ব্যবসা হিসেবে মুসলমানের জায়গায় নাই, আমি এই গ্রামের সন্তান হিসেবেও মুসলমানিত্বের জায়গায় নাই। আপনি স্বামী হিসেবে মুসলমানিত্বের জায়গায় নাই, স্ত্রী হিসেবে মুসলমানিত্বের জায়গায় নাই, আপনার কর্মকাণ্ড সামাজিকভাবে মুসলমানিত্বের জায়গায় নাই, কোনো দিক থেকেই নাই। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারেরা, মুসলিম না হয়ে কিন্তু মারা যেও না। আর মুসলমানিত্ব কি? দেখো আমার নবীজি কেমনে চলছে। বিয়ে করবা, নবীজির বিয়ের ইতিহাস খোঁজো, সুন্নত খোঁজো। স্বামী হইছো, আমার নবীজির স্বামী হিসেবে কি করেছেন খোঁজো। স্ত্রী হইছো, মা আয়েশা সিদ্দিকা নবীজির সাথে কেমন ব্যবহার করতেন খোঁজো। বাবা হয়েছো, আমার নবীজি ফাতেমা জাহরার সাথে কেমন আচরণ করতেন খোঁজো। প্রতিবেশী হয়েছো, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবা, আমার নবীজি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন খোঁজো। বাবা, আমার ঘরে যে মেয়েটা থাকে, আমার একজন বাবা আমাদেরই ভক্ত, আমার বাসায় বলছে, আমার মেয়েটারে আপনার বাসায় রাখেন, আমার গরিব মানুষ, পালতে কষ্ট হয়। আমি আমার এই কাজের বাসার মেয়েটাকে আমি যে ডাইনিং টেবিলে খাই, মানে চেয়ারে বসে, আমি তার পাশে ওখানে চেয়ারেই বসে খাওয়াই। আমরা একসাথেই বসে খাই, ও চেয়ারে বসে।
মাঝে মধ্যে আমি যে রুমে থাকি, এই রুমে যদি গরম বেশি লাগে, আমার একটা ছোট্ট রুম আছে, ওইটাতে আবার ভালো খাট না, ওইটাতে আমি চলে যাই। আমার ভালো খাটটাতে বাচ্চার সাথে ওই মেয়েটাও থাকে, ভালো খাটটাতে। কেন জানেন? কারণ আমি আমার নবীজির দু একটা হাদিস পাইছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির ঘরে ছিলেন। যখন ওনার বাবা আসলেন নিতে, উনি বললেন, না, আমি এমন এক ব্যক্তির কাছে থাকি, উনি আমাকে বাবার চাইতে বেশি মায়া করে, মায়ের চাইতে বেশি মায়া করে। উনি একদিন 10 বছরে আমাকে বলেন নাই, আনাস এই কাজটা কেন করছো, কেন শব্দ উনি একদিন বলেন নাই। আর আপনি কি করি? এ মা, আপনি ঘরের সন্তানকে ভালো খাবারটা দেন, আর পুরান নষ্ট 3 দিনের বাসি খাবারটা আপনার কাজের মেয়েকে দেন। সত্য না মিথ্যা নিজেকে জিজ্ঞেস করিয়ে না, আমি যে কথাটা বলে গেলাম। কেন? সে 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 একটা জীবন না, প্রাণ না, সে একটা মানুষ না? নবীজি বললেন বিদায় হজের ভাষণে, তোমরা যা খাবে তোমার অধীনস্থ কাজের মানুষটাকে তাই খাওয়াবে। তা আপনি মানছেননি? আপনি মনে করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জান্নাতে সেলসেলাইয়া যাবো, দৌড়াইয়া যাবো, আমি হুজুর, আমি জান্নাতে দৌড়াইয়া যাবো? অত সোজা না। তোমরা যা পরবে কাপড়, ওইটাকে তাই পরাবে। এবার আশ্চর্যের ঘটনা হয়ে গেছে, ওই কাজের মেয়েটাই কথা বলতেছে। আমি তার জন্য কাপড় কিনছি, আমার মেয়েটার জন্য কাপড় কিনছি। আমার মেয়ের বয়স 4 বছর। ভাগ্যের ব্যাপার, ওই কাজের মানুষটার কাপড় হয়ে গেছে সফট বেশি, নরম বেশি হয়ে গেছে, আর এটা তার কপাল। তো বাচ্চার মা বলতেছে যে এটা তো বেশি আরামের, এটা কি ওরে দিয়ে দিবে কিনা, মানে আমার মেয়েকে। আমি বলছি না না, যার জন্য কিনা হয়েছে তার জন্য এটা আরাম বেশি, ভালো পড়ে গেছে কিনতে গিয়া, তার কপাল ভালো, এটা ভালো হয়ে গেছে। দেখা গেছে আমাদের পুরা ঘরের মধ্যে সবচেয়ে সফট কাপড় হুর হয়ে গেছে। আমাদের মধ্যে এটা নাই, এই আচরণ নাই। বরং আমার অধীনস্থ মানুষগুলো আমাদেরকে সারাক্ষণ বদদুয়া দেয় আমাদের আচরণের কারণে। কেন? তার খাবার খাওয়াই বাসি খাবার, সারাক্ষণ কথায় কথায় ধমক। আমার দেশের মা বোনদেরকেও বলছি আমি, একজন মা কখনোই 2-1 জন ছাড়া, সবাই না কিন্তু অধিকাংশ মা ছেলের বউকে কখনোই মেয়ের মতো দেখতে পারে না, কখনোই পারে না তারা। এটা কেন? মা, আপনি বউ ছিলেন না, আপনি জানেন না এটা কত যন্ত্রণা যদি শাশুড়ি মেয়ে হিসেবে না দেখে। আপনার ছেলের বউ না এটা? ছেলে আপনার কলিজার টুকরা না? তো আপনার কলিজার টুকরার স্ত্রী, সে তো আপনারও টুকরা হওয়ার কথা। আপনি যখন মারা যাবেন 2 দিন পরে আপনার মেয়ে আসবে, আর এই মেয়েটাই আপনার মুখের শেষ পানিটা দিবে। আপনার মুখের শেষ পানিটা, আপনার শরীরের কাপড়টা পরিষ্কার এই মেয়েটাই করবে, যে তার মা বাবা ভাই বোন সব ছেড়ে দিয়ে আপনার বাড়িতে আসছে। আপনি তার মেয়ের মতো দেখতে পারেন না। কিছু ছাড়া, সবাই না, আবার আমি বারবার বলছি কিছু ছাড়া, কিন্তু অধিকাংশ এই টাইপের, অধিকাংশ এই টাইপের। কেন বাবা? এটা কেন হবে? আপনার মেয়ের জামাইকে আপনি যেই চিন্তায় দেখেন, আপনার ছেলের বউকে এই চিন্তায় কেন দেখেন না? ছেলের বউ যেমন আসছে আপনার ছেলের মাধ্যমে, আপনার মেয়ের জামাই যে রকম ভাবে আসছে মেয়ের মাধ্যমে, সেই রকম ভাবেও তো একটা মেয়ে আসছে আপনার ছেলের মাধ্যমে। তো একই রকম আদর তাদের সাথে হয় না কেন? কেন হয় না? সমস্যা তো আপনি তৈরি করতেছেন। বাবারা, ভাইরা, মুসলমানিত্ব কি জিনিস জানেন? কথা অনেক বললাম, যে মা বাবা, যারা মা বাবা আমরা মনে করি যে সন্তান রে, আমার কাছে মনে হয় আর কি, যে অনেক মা বাবা আটকায় যাবে সন্তানের উপর জুলুম করার কারণে, সন্তানের উপর জুলুম করার কারণে। আর কত সন্তান যে আটকাবে মা বাবাকে অসম্মান করার কারণে, তার তো শেষই নেই। আমরা প্রত্যেকটা জায়গায়, আমি কেন বলছি, মানে প্রত্যেকটা জায়গায় আমার যে মুসলমানিত্বর দায়িত্ব, আমি সেটা পালন করছি না। আমি ইসলামকে মনে করছি শুধু নামাজ, শুধু রোজা। আরে রোজাও তো হয় না, রোজা শুধু না খেয়ে থাকা হয়। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুব, কাম মিন কায়মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। নবীজি বলেন, এমন অনেক রোজাদার আছে যাদের শুধু না খেয়ে থাকা ছাড়া আর কিছু হয় না।
শুধু না খেয়ে থাকছে আর কি, রোজা বলতে কিছু হয় নাই। রোজা বলতে কিছু হয় নাই। সিয়াম, রোজা একটা সাধনার নাম, সাধনা। না খেয়ে থাকার নাম রোজা না, সাধনা। কি সাধনা? বিরত থাকবে। আর সাউম শব্দের অর্থ বিরত থাকা। বিরত মানে না খাওয়া থেকে বিরত থাকবে একটা নির্দিষ্ট টাইমে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে নির্দিষ্ট টাইমে, আর 24 ঘন্টায় অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, হারাম, গীবত, মিথ্যা, অহংকার, সুদ, ঘুষ, মানুষের প্রতি জুলুম, প্রতারণা, সবকিছু থেকে বিরত থাকবে। ওটার নাম রোজাদার, ওটার নাম রোজাদার। বাবারা, ভাইরা, এই আলোচনার মধ্যে এখন চিন্তা করে দেখেন আমি আপনি কোন জায়গায় আছি, কোন জায়গায় আছি। আমি শুধু সামাজিক প্রেক্ষাপট বললাম, আমি আজকে তাসাউফের আলোচনা করি নাই। তাসাউফ, বেলায়াত, তরিকত, যেটাকে আপনারা বুঝেন আর কি, আরবি ভাষায় তাসাউফ বলে। এই তরিকত কথাগুলো বলি নাই, আজকে এদিকে আলোচনা নেই আমি। তরিকত, তাসাউফ আরেকদিন ইনশাল্লাহ যদি সুযোগ থাকে করবো। তাসাউফ কি, তরিকত আসলে কি জিনিস? আমরা তো এখন ঘরে ঘরে পীর। গাউসে পাক আব্দুল কাদের জিলানী 25 বছর সাধনা করছে, মায়ের পেট থেকে মাদারজাত ওলি হওয়ার পরেও 25 বছর সাধনা করছে। কি সাধনা? নিজের নফসকে কন্ট্রোল করছে। শুধু নিজের নফসকে কন্ট্রোল করা মানে দুনিয়ার চাওয়াতকে বন্ধ করছে। শুধু 25 বছর শিখছে, এরপরে পীর হয়েছে। এরপরে গরিব নওয়াজ 20 বছর, তাও কখন? বড় আলেম হওয়ার পরে। 20 বছর উসমান হারুনির পিছনে সাধনা করছে। কিসের সাধনা? নিজের নফসের বিরুদ্ধে সাধনা। নিজের নফস মানে দুনিয়ার প্রতি আমাদের যে চাওয়া, এটার বলে হুজুর এটা কি এতদিন লাগে? এতদিন না, সারা জীবনই লাগে। এটা একদিন আপনি পারবেন না, এক সপ্তাহ, এক মাস, এক বছরও পারবেন না। কেন? এত সোজা কাজ না। যে ব্যক্তি নফস থেকে যতটুকু উন্নত হতে পেরেছে, নিজের নফসকে যতটা কন্ট্রোল করতে পেরেছে, সে তত বড় ওলি আল্লাহ। পাঞ্জাবির সাথে ওলিদের বেলায়েতের কোনো সম্পর্ক নাই। হাজার হাজার মুরিদ হওয়ার মাধ্যমে বেলায়েতের কোনো সম্পর্ক নাই, তাকে ওলি বলে না। কোরআনের আয়াত পড়ে, সূরা ফাতিহা পড়ে ফু দিলে যদি পেট ব্যথা ভালো হয়ে যায়, এটাকে বেলায়েত, ওলি বলে না। আপনি নিজেও ফু দিয়ে দেখেন, এটা আপনার যোগ্যতা না, আমার যোগ্যতা না, এটা সূরা ফাতিহার যোগ্যতা। আল্লাহর কালাম আপনি পড়েও ফু দিলে দেখবেন ভালো হয়ে গেছে পেট ব্যথা, তার মানে আপনি ওলি তা না। ওলি কারে বলে জানা নেন? তাহলে পীরদেরও মাপতে সময় সহজ হয়ে যাবে। ওলি বলে যে যত বেশি নিজের নফসকে কন্ট্রোল করতে পেরেছে, সে তত বড় ওলি। নফস মানে কি? নফস মানে এক কথায় যদি বলি, আল্লাহ ছাড়া দুনিয়ার প্রতি মানুষের যে আসক্তি, এই আসক্তি যে যত বেশি কন্ট্রোল করতে পারছে, সে তত বড় ওলি। আর এটার পিছনে সাধনা করতে হয় বছরের পর বছর, বছরের পর বছর। আপনার এই আসক্তি তৈরি হবে, আসক্তিরে গলা টিপা মারতে হবে। এই আসক্তি তৈরি হবে, এটাকে কন্ট্রোল করতে হবে। এর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হতে পারে। বাবারা, ভাইরা, এটাই তো জানি না। মানে আমি যে ওলি হওয়ার রাস্তা কোনটা, এটাই তো জানি না। আমি পীরের ছেলে, আমি পীর। যখন আমার বয়স 7 বছর, তখনই ধরেন আমার বাবা পীর, যেহেতু সাধারণ সমাজে যেটা হয় আর কি, ছেলেরে মরিদানে পাঠাই দিছে, ছেলে মরিদানে গিয়া মরিদানি করে। কখন সে ওলি হয়েছে? এই দায়িত্ব তারে তো ওলি হওয়ার বাধা প্রথম তার বাবাই করে দিল। ওলি হওয়ার বাধা প্রথম তার বাবা। তার বাবা যদি বলতেন, বাবা 30 বছর 25 বছর আগে নিজে বেলায়েত অর্জন করো, সাধনা করো, নিজেকে কন্ট্রোল করো, নফসকে দমাও, ইবাদতে মগ্ন হও, মারিফত অর্জন করো, তারপরে যদি যোগ্য হও, তখন তুমি মানুষের কাছে হেদায়েত দান করিও। আপনি দেখান কয়জন বলে এরকম? বাবার 5 ছেলে, 5 জনই পীর। আরে এটা কি আজব কারবার! 5 জনই ওলি, এটা কেমনে সম্ভব? আর মানুষ, আমার কাছে অবাক লাগে, এখনকার যুগে এত বোকা আছে মানুষ। এক কথাই তো তারে মাপা যায়, বেলায়েত কদ্দুর আছে না নাই। আল্লাহর মাহবুব বান্দারা সমস্ত মানুষের থেকে আলাদা হয়। তার আচরণ, তার কথা বলা, তার ভাবনা, তার চিন্তা। আপনি তার কাছে গেলে আপনার হৃদয় পরিবর্তন হবে।
আপনার ভাবনাগুলি মনে হবে যে আগে ভুল ছিলাম। আপনার ভাবনাগুলি, চিন্তাগুলি চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হবে, নিজেকে নতুন করে সাজানোর পরিকল্পনা তৈরি হবে, স্পিরিট তৈরি হবে। আল্লাহর বন্ধুদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হবে, মনে হবে হায় হায় আমি তো দূরে ছিলাম। বাবারা ভাইরা, আমাদের দেশে পীর মুরিদি মানে হচ্ছে হাদিয়া দাও, হুজুর দোয়া করেন, হুজুর কাছে ঠিক আছে আল্লাহ ভরসা, হাদিয়া পায়ে দিলে সালাম করলেন। এইটা কি পীর মুরিদি? আমি এই জন্য পীর ধরছি? না না, আমি তো এই জন্য পীর ধরি নাই। আপনারা ধরতে পারেন এই জন্য পীর, কিন্তু আমি এই জন্য পীর ধরবো না। তো আমি পীর ধরবো আল্লাহর সাথে আমার সম্পর্ক করে দিতে হবে। আমি পীর ধরবো আমার নফসকে কন্ট্রোল আপনি করাবেন না ঠিক আছে, কিন্তু আমাকে রাস্তা বলে দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। আমি কেমনে নিজের নফসকে কন্ট্রোল করব, আমার রূহকে জাগ্রত করব, এই প্রশিক্ষণ আমি যার কাছে পাবো আমি তারকে পীর মানবো। তার সে হবে আমার পীর। তার জুতা পরিষ্কার করতে হলে আমি পরিষ্কার করব। কেন করব না? কেন করবো না তার জুতা পরিষ্কার? সেটা আমার আল্লাহ দেখার আয়না, কিন্তু আমার কি আগ্রহ আছে সেটা? বাবারা ভাইরা, আমাদের অনেক পরিবর্তন দরকার। না আমরা না মুসলমান হইতে পারছি, না এই রাস্তায় আছি, চলতেছে গদবাদা চলতেছে, কোনো পরিবর্তনও নাই, মানুষের মধ্যে চারিত্রিক উন্নয়ন নাই। কওমি মাদ্রাসার হুজুর প্রতিদিন পত্রিকা খুলে দেখেন বলৎকারের ঘটনা, কোথাও না কোথাও একটা বলৎকারের ঘটনা আছে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? ওই দিন দেখলাম এক কওমি হুজুর এক পাগলেরও ছাড়ে নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন জামবি ওয়া কি অবস্থা! তার মানে কি এই পাঞ্জাবি, এই টুপি উনি শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করছে এতদিন। মুসলমানিত্ব বলেন তার ভিতরের সিনার ভিতরে এক ফুটাও নাই। তার পিছুই তো নামাজ পড়ি। বাবারা ভাইরা, এখনো আপনারা যারা আজকের আলোচনা আমি আর লম্বা করছি না, যারা একটু বুঝছেন, শুধু এটাকে একটা ওয়াজ মাহফিল হিসেবে নিয়েন না যে হুজুর দুজন আসছে কিছুক্ষণ কথা বলছে মজা লাগছে গেছে গা শেষ। না, আমার ইচ্ছা ছিল আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়া পরিবর্তনের উদ্দেশ্যে। আপনার আমার অবস্থান কোথায়, আমার কি করা লাগবে, কতটুকু পরিবর্তন হওয়া লাগবে, এটাকে একটু ধরিয়ে দেওয়া। আমি জানি না কতটুকু পেরেছি, কিন্তু আপনারা যদি একটু ধরতে পারেন বা বুঝতে পারেন, এটাকে একটু মাথায় রাখেন, কথাগুলোকে একটু মাথায় রাখেন যে হুজুর বলছে বাবা হিসেবে আমার মুসলমানিত্বের জায়গা আছে। আমি বাবার মুসলমানিত্বর হতে পারি নাই, মুসলিম বাবা হতে পারি নাই, মুসলিম সন্তান হতে পারি নাই, মুসলিম স্বামী হতে পারি নাই, মুসলিম স্ত্রী হতে পারি নাই, মুসলিম প্রতিবেশী হতে পারি নাই। নবীজি বলেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার সে ব্যক্তি জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কে সে? হাই হাই, নবীজি 3 বার কসম করছে, যে তার প্রতিবেশীর উপর জুলুম করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। তা আপনার নামাজ আপনারা নিবিনি? এখন আপনার নামাজ নবীজির এই হাদিস বলতেছে নিবে না। নবীজি 3 বার কসম করছে, কথাটা বলার আগে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কিন্তু এই চিন্তাই তো আমার নাই, প্রতিবেশী যেন আপনার যন্ত্রণা, আপনার থেকে যেন যন্ত্রণা না পাই। কিন্তু যন্ত্রণা মাশাআল্লাহ, কত ধরনের যন্ত্রণা আমরা প্রতিবেশীরা দিই তার কোনো ঠিক নাই। আপনি আজকে পানিশ্বরের গ্রামে দেখেন তো, গ্রামে মানে বাড়ি বাড়ি একজনের সাথে আরেকজনের বিরুদ্ধ সম্পর্ক। কোন বাড়িটাতে নাই? এই বাড়ির সাথে এই বাড়ি, এই বাড়ির সাথে এই বাড়ি, এই বাড়ির সাথে এই বাড়ি। প্রতিটা গ্রামে, প্রতিটা গঞ্জে এই অবস্থা। তাহলে এই নামাজিও আছে, রোজাদারও আছে, কিন্তু মুসলমান নাই। ইমানদার আছে, মুসলমান নাই। বিদায় লক্ষ লক্ষ মানুষ হাত তুলে দোয়া করে, ফিলিস্তিনের কিছুই হয় না। কেন? মুসলমানদের হাত না তো এগুলো নোংরার হাত। এই যে দোয়া করতেছি, এই হাতগুলি নোংরা। কিসের নোংরা? গীবত, হিংসা, অহংকার, প্রতারণা, আঘাত, জুলুম, এই সব কিছু দিয়ে হাত রক্তাক্ত হয়ে আছে। পবিত্রতা না তো এটা। নবীজি বলেছেন ওই প্রথম কথায়, আলা ওয়াহিয়াল কাল,
যার কাল পরিষ্কার নাই, এই হাত সারাদিন আপনি ঘষেন সাবান দিয়ে, পরিষ্কার হবে না, নবীজি বলছেন। আর যেই কাল পরিষ্কার না হইলে গোটা শরীর অপরিষ্কার। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। এই মানুষেরা, তোমাদের সন্তান হাসরের মাঠে কোনো কাজে আসবে না, তোমাদের সম্পদ হাসরের মাঠে কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। যেই ব্যক্তি একটা পরিশুদ্ধ হৃদয় নিয়ে আমার কাছে আসবে, ওইটাই কাজে আসবে, এছাড়া কোনো কিছুই কাজে আসবে না। নবীজি বলছেন এটা ছাড়া শরীর অপবিত্র, আল্লাহ বলছেন এটা ছাড়া আসলে কোনো কাজে আসবে না। তার মানে আপনার কল পরিষ্কার করা লাগবে। কল কি জিনিস? কল মানে হলো হৃদয়, মানসিকতা, চিন্তা, ভাবনা, কল্পনা। যেখান থেকে আপনার, যেই ভিতর থেকে আপনার গীবত বের হয়, গীবতকে আটকানো মানে কলকে রক্ষা করা, হেফাজত করা, আটকিয়ে রাখা। ষড়যন্ত্র তৈরি হয়, জুলুমের ভাবনা তৈরি হয়, গালিগালাজ তৈরি হয়, প্রতারণা তৈরি হয়, অসৎ আচরণ তৈরি হয়, আল্লাহর অপছন্দের কাজের প্রতি আসক্তি তৈরি হয়। যেখান থেকে তৈরি হয়, এই নফসকে যখন আপনি কন্ট্রোল করবেন, তখন কল্প পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যাবে। আর কল্প যখন পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যাবে, তখন আপনার ভিতরে যে রূহ, এটা জাগ্রত হয়ে যাবে। রূহ যখন জাগ্রত, আসমানের সাথে আপনার সরাসরি সম্পর্ক শুরু হয়ে যাবে। বাবা, এই রূহের আলোচনা আজকে বেঁচে গেছে, হুজুরও ঢাকা যাবে, আমিও ঢাকা যাব, আজকের আলোচনা করছি না। এটা অনেক গভীর লম্বা আলোচনা, এগুলো ধরেন একবার শুরু করলে রাত শেষ হয়ে যাবে। এই নফসের আলোচনা, কলবের আলোচনা, রূহ আসলে কি জিনিস, রূহের কাজ কি, ফাংশন কি, কলবের ফাংশন কি, কল্প কখন অশুদ্ধ থাকে, কখন শুদ্ধ থাকে, বেলায়েত আসলে কি জিনিস, বেলায়েতটা আসলে কি, এগুলো অনেক লম্বা আলোচনা বাবা, আজকে সেদিকে যাচ্ছি না। যদি আমি তো আপনাদের গ্রামের সন্তান, কোনো না কোনোভাবে আল্লাহ আবার দেখা করাই দিবে ইনশাল্লাহ। কোনো না কোনোভাবে যদি সুযোগ হয় আবার কথা আসবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হয় নাই তো বাবা? আমার কোনো কথা যদি কষ্ট পান, আমি ক্ষমা চাচ্ছি। আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের ভুলগুলি ধরিয়ে দেওয়া, পরিবর্তনের উদ্দেশ্যে, হেদায়েতের উদ্দেশ্যে। একজন মানুষও যদি চিন্তা করে একটু পরিবর্তন হন, আমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ